শ্রীমান মহাপ্রভু সেই সময় নবদ্বীপের মাঝে অমন করে বিদ্যাবিলাসে মেতেছিলেন। তার মতন পণ্ডিত নবদ্বীপে আর একজন নাই, এত বিদ্বান তিনি। তার পাণ্ডিত্যে সবাই খুশি, কিন্তু শ্রীবাসাদি ভক্তগণ যখনই নিমাইকে দর্শন করতেন তখনই নিমাইকে বলতেন, নিমাই তোমার এত পাণ্ডিত্য কোনো সাধারণ মানুষের কাছে থাকার কথা নয়, এত পাণ্ডিত্য তোমার, কিন্তু পড়বো কেন? পড়বো এই জন্য কৃষ্ণকে জানবো বলে। কিন্তু নিমাই তোমার এত পাণ্ডিত্য, কিন্তু তুমি কৃষ্ণ ভজন করো না, তবে তো পাণ্ডিত্য বেকার গো। পড়বো কেন? তারে জানার জন্য পড়বো। আগেকার দিনে তাই হতো জানো, গীতা ভাগবত মহাভারত পড়ানো হতো, তাই পড়লে মানুষ ভগবানকে জানতে পারতো। কিন্তু এখন তো ওইসব নাই, এখন শিয়ালের গল্প, কাকের গল্প, ভূতের গল্প, এইসব শেখানো হয় বাচ্চাদের। তাই তো উপকার নয়। রামের বাবা কে, কৃষ্ণের বাবা কে, তাই হয়তো জানে না এখনকার ছেলেমেয়েরা। কিন্তু পড়বো কেন? পড়ার আসল উদ্দেশ্য কৃষ্ণ ভজন করবো, তারে জানবো। তাই তো ভক্তগণ যখন দেখলেন নিমাই এত পড়াশোনা করছেন, নিমাইয়ের এত পাণ্ডিত্য, কিন্তু নিমাই কৃষ্ণ ভজন করেন না, তখন তারা কেঁদে কেঁদে বলতো, গো নিমাই এত পাণ্ডিত্য তোমার, তুমি এবার কৃষ্ণ ভজন করো না গো। ভগবান এবার কি করতেন জানো? ভগবান হয়েও ভক্তের আশীর্বাদ প্রভু শিরে করি লয়, ভক্তের আশীর্বাদেতে কৃষ্ণতে ভক্তি হয়। ভগবান এবার ভক্তদেরকে প্রণাম করছেন, আর প্রণাম করে বলছেন, আপনারা একটু আশীর্বাদ করুন যেন আমার কৃষ্ণ ভক্তি হয়, যেন আমি অমন করে কৃষ্ণ প্রেম সাগরে ভাসতে পারি। আপনারা চাইলে সব সম্ভব। ভগবান হয়েও অমন করে ভক্তকে প্রণাম করছেন, প্রণাম করে আশীর্বাদ চাইছেন। আর ভক্তরাও যেন দু হাত তুলে আমার ভগবানকে আশীর্বাদ করছেন জানো। আর ভক্তের আশীর্বাদ ভগবান যেন শিরোধার্য করছেন, যেন মাথায় করে নিয়ে যাচ্ছেন আশীর্বাদ। ভগবান শিক্ষা দিচ্ছেন, ভক্তের আশীর্বাদ ছাড়া কখনো কৃষ্ণতে ভক্তি হয় না, ভক্তের আশীর্বাদ ছাড়া কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই তো ভগবান হয়েও তিনি ভক্তের আশীর্বাদকে মাথায় তুলে নিচ্ছেন।